ব্রাজিল দলে নেইমার জুনিয়রের সুযোগ হয়েছে। 2026 বিশ্বকাপে নেইমার জুনিয়র থাকছেন। নিঃসন্দেহে দিনের সবচেয়ে বড় খবর এটা। গতকাল রাত থেকে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া পুরোটাই নেইমারময়। নেইমার জুনিয়র যেন পুরো সোশ্যাল মিডিয়াটা একদিনই রাতারাতি কাঁপিয়ে দিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই নেইমার জুনিয়র ব্রাজিলের সবচেয়ে বড় তারকা। সেই নেইমার এবার ব্রাজিলের স্কোয়াডে থাকছেন কিনা, সেই নেইমার তার সম্ভাব্য সবশেষ বিশ্বকাপটা খেলতে পারছেন কিনা, সেটা নিয়েই ছিল নানান জল্পনা এবং কল্পনা। গত কয়েকদিন ধরেই মূলত নেইমারের বিশ্বকাপ স্কোয়াডে থাকা না থাকা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল এবং মানুষের প্রত্যাশা ছিল, ফুটবল প্রেমীদের প্রত্যাশা ছিল এবং কি পুরো বিশ্বের চোখ ছিল গতকাল রাতে কার্লো আনচেলত্তি যে স্কোয়াডটা ঘোষণা করবেন, সেই স্কোয়াডে নেইমার জুনিয়র ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে বেশি গোল দেয়া ফুটবলার, ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে বড় তারকার জায়গা হচ্ছে কিনা সেটাতেই সবারই চোখ ছিল এবং কাউকে হতাশ হতে হয়নি, কাউকে নিরাশ হতে হয়নি। যারা রাত জেগে ব্রাজিলের স্কোয়াড ঘোষণাটা শুনছিলেন, বিশেষ করে বাংলাদেশ থেকে কিংবা সাউথ এশিয়ার রিজিয়ন থেকে যারা রাত জেগে ব্রাজিলের ফুটবল বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার জন্য অপেক্ষা করছিলেন, তাদের একেবারে নিরাশ হতে হয়নি। নেইমার জুনিয়র আছেন, নেইমার জুনিয়র খেলছেন। তবে প্রশ্ন হচ্ছে, নেইমার জুনিয়র যেই 26 জনের স্কোয়াডের সুযোগ পেলেন, সেই নেইমার জুনিয়রের কি বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রথম 11 জনের মধ্যে সুযোগ হবে কিনা? নেইমার জুনিয়র নিঃসন্দেহে সবচেয়ে বড় নাম। নেইমার জুনিয়র এখন ব্রাজিলের যে স্কোয়াডটা আছে সেটাতে সবচেয়ে বড় তারকা। তাকে কেন্দ্র করেই মূলত ব্রাজিলের ফুটবলটা গড়ে ওঠার কথা, তাকে কেন্দ্র করেই মূলত ব্রাজিলের অ্যাটাকটা সাজানোর কথা। কিন্তু কথা হচ্ছে, এই নেইমার কি সেই নেইমার আছেন যে নেইমারকে কেন্দ্র করে 2022 বিশ্বকাপ খেলেছিল ব্রাজিল? সেই নেইমার কি 2026 বিশ্বকাপে আছেন? নেইমার যখন ব্রাজিল স্কোয়াডের সুযোগ পেলেন, তখন তিনি ব্রাজিল দলে এলেন প্রায় 2.5 বছর পর। সবশেষ তিনি ব্রাজিলের হয়ে খেলেছিলেন 2023 সালের অক্টোবরে। এরপরে নানান চড়াই উতরাই হয়েছে, নেইমারের ক্লাব বদল হয়েছে, নেইমার এক মহাদেশ থেকে আরেক মহাদেশে গেছেন, নিজের দেশে ফিরে এসেছেন, ইনজুরির সঙ্গে লড়াই করছেন। বছরের বেশিরভাগ সময় তাকে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়। তবে নেইমার জুনিয়র কিন্তু হাইপটা ধরে রেখেছেন। নেইমার জুনিয়রকে নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা কিন্তু কখনোই থেমে থাকেনি, সবসময় তিনি আলোচনায় থেকেছেন খুব স্বাভাবিকভাবেই। তবে প্রশ্ন হচ্ছে, যেটা বলছিলাম, 11 জনের মধ্যে কি তিনি সুযোগ পাবেন? আপনি যদি কার্লো আনচেলত্তির শেষ কয়েক ম্যাচের ফরমেশনটা চিন্তা করেন, তিনি কিন্তু 4-2-4 ফরমেশনে খেলাচ্ছেন, যেটি কিনা ব্রাজিলের চিরায়ত একটা ফরমেশন। যে যুগ বর্ণিত যুগের ব্রাজিলকে আমরা চিনি, সে ব্রাজিল কিন্তু যুগে যুগে এই ফরমেশনে খেলে এসেছে। নেইমার যদি অনুশীলনে ভালো করেন, অনুশীলনে যদি নেইমারের মধ্যে সেই স্বাচ্ছন্দ্য দেখা যায়, 100% ফিটনেস দেখা যায় এবং যদি কম্বিনেশনটা তিনি ঠিক করতে পারেন বাকি ফুটবলারদের সঙ্গে, যাদের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে ফুটবল খেলছেন না, তবেই কিন্তু নেইমার জুনিয়রের একাদশে জায়গা হবে। সেটার একটা ইঙ্গিত কিন্তু আনচেলত্তি দিয়ে রেখেছেন এবং আনচেলত্তিকে আমরা যে ধরনের কোচ জানি, তিনি কিন্তু বড় নামের পেছনে ছুটেন না, তিনি পারফরমেন্সের পেছনে ছুটেন, পারফরমারদের পেছনে ছুটেন। আর এই ব্রাজিল দলটার ফরওয়ার্ডে কিন্তু পারফরমারের অভাব নেই। সেই শব্দে নেইমার জুনিয়রের এত পারফরমারের ভিড়ে সে একাদশে জায়গা হবে কিনা সেদিকেই চোখ থাকবে সবার। তবে নিশ্চয়ই ভক্তরা এবং যারা ফুটবল প্রেমী আছেন তারা নিশ্চয়ই চাইবেন নেইমার জুনিয়র মাঠে খেলবেন। নেইমার জুনিয়রের খেলা একমাত্র ব্রাজিলের ফুটবলার যিনি এখনো ব্রাজিলের সেই ঐতিহাসিক সাম্বা যুগবর্ণিত যে ছন্দময় যে রাজস্বিক ফুটবল, সেটা নেইমারের কাছেই এখন পর্যন্ত দেখা যায়। সব ফুটবল প্রেমীরা নিশ্চয়ই চাইবেন না সেটা থেকে বঞ্চিত হতে।